আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো এটা আছে আমাদের ভাটিয়াপাড়া রেল ফ্লাইওভার, সবাই চেনেন। তো আমি আসছি ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি। তো প্রতিবার তো বাসে করে যাই, এবার একটু আলাদা এক্সপিরিয়েন্স হবে যে বাইকে করে ঢাকায় যাচ্ছি। লাইফের প্রথম ফার্স্ট, আগে পরে কখনো যাওয়া হয়নি, তাই এবারে অনুভূতিটা একটু অন্যরকম হবে। আগে পরে যায়নি, এই জন্য হাউস করে যাওয়া। এই ভাই হচ্ছে ড্যামরা থাকে, তো বলতেছে ভাই চলেন, আমি একা যাব, দুজনে যাব আস্তে আস্তে। তো সেই হিসাবে ভাইয়ের সাথে যার চিন্তা ভাবনা নিলাম। এটা আছে তেল পাম্প ভাটিয়াপাড়া। তো যে সিরিয়াল, প্রচুর সিরিয়াল। ভাই বলছে যে তেল যদি পাই নিয়ে যাব, যদি চান্স পাই। তেল আছে, তারপরেও যদি পাই নিয়ে রাখা ভালো। এই জন্যে আমরা একটু ওয়েট করলাম, কিন্তু সিরিয়াল হচ্ছে অনেক, প্রচুর সিরিয়াল দিতে হবে, সময় লাগবে অনেক। এই জন্য বাইরে বললাম যে ভাই সময় লাগবে অনেক চলে যাইতে। তো ভাই চলে যাবে, ওই দেখেন কি অবস্থা, সিরিয়ালে অনেক, এখানে প্রায় 1 ঘন্টা লাগবে। তো আমরা রওনা হইলাম, ঠিক আছে। আসলে বাইকে করে যাইতে ভালোই লাগে, ভালোই লাগছিল আমার। তো দেখতে দেখতে চলে আসছি, এটা হচ্ছে আমাদের সেই স্বপ্নের পদ্মা সেতু। পদ্মা সেতুর উপরে আছি, জাজিরা পাশে, জাজিরা প্রান্তে। টোল প্লাজা পার হয়ে এসে ব্রিজের উপরে আছি। লাইটিংগুলো সেই, রাত্রেবেলা লাইটিংগুলো দেখলে সেই লাগে। আর নদীর মানে ফাঁকা জায়গা, তো বাতাস, প্রচণ্ড বাতাস। এমনিতে বাইকে আছি, আরও নদীর যে হাওয়া, ঠান্ডা বাতাস, খুব সুন্দর লাগতেছিল, খুব ভালোই লাগতেছিল। মানে বাইকে করে যদি দিনের বেলা হইতো তাহলে মনে হয় আরও একটু ভালো লাগতো। রাত্রেবেলা সব কিছু বেশি একটা দেখা যাচ্ছে না, মানে চারপাশ। তো দিনের বেলা হইলে আরও বেশি ভালো লাগতো। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব দিক থেকে ভালো হচ্ছে, কিন্তু সমস্যা হচ্ছে আমার বসে থাকতে খুব কষ্ট হচ্ছে অনেকক্ষণ একইভাবে। বাসে হইলে তো বসে থাকতাম বা সিট নামাই দিয়ে হেলান দিতাম, একটা থাকতো। আর একটা তো নড়াচড়া সিস্টেম নেই, একভাবে বসে থাকতে হচ্ছে। আর বাইকে প্রচণ্ড বাতাস, ঠিক আছে। তো আমরা প্রায় মাঝামাঝি প্রান্তে আছি, একবারে সেতুর মাঝামাঝি। বাসে করে গেলে আমি অন্য সময় টাইম দেখছি 6 মিনিট লাগে এই পাশ থেকে ওই পাশ যাইতে। আর বাইকে মানে সেরকমভাবে টাইমে গেলে আরও কম লাগে, কিন্তু আমরা সোলো যাচ্ছি কারণ রাত্রেবেলা। আর ভাই বলতেছে সোলোই যাই, আমিও বলছি যে হ্যাঁ ভাই সোলো যান, সমস্যা নেই। প্রচুর বাতাস হচ্ছে, এই কারণে সোলো যাচ্ছি। তো রাত্রেবেলা চারপাশে দুই পাশে যে লাইটিং ব্রিজের, দেখতে ভালোই লাগছিল। তো মানে আলাদা একটা এক্সপিরিয়েন্স হইলো এবার, যে বাইকে করে ঢাকায় আসছিলি। যাক ভালো, আলহামদুলিল্লাহ। আর মনে হয় 1 মিনিট লাগবে আমাদের ব্রিজ পার হইতে, ঠিক আছে। তো প্রচণ্ড বাতাসের কারণে হেলমেট তো পরে আছে, হেলমেট মাঝে মাঝে ঘুরে চলে যায় বাতাসে। পরে ভাই মানে তাকাতে পারছিলাম না সামনের দিকে। পরে ভাই বলছে চশমা লাগলে চশমা নিতে পারেন, একটা চশমা ছিল বার কাছে, এক্সট্রা রেখে দেয়। সে চশমাটা পরে আছি, এই জন্য একটু মানে সামনের দিক তাকাতে পারছি। প্রচণ্ড বাতাস, বাতাসে দেখতে পারতেছেন আমার শার্ট বায়ে পড়ছে, মানে বাতাসে শীত করছে, এই জন্য তা কীভাবে উঠতেছে, প্রচণ্ড বাতাসের কারণে। আমার হেলমেট মাঝে মাঝে ঘুরে যাচ্ছে, টাইনে টাইনে সামনের দিক রাখতেছি।
আর কি বলবো, ভালোই লাগছিল, ট্যুরটা ভালোই লাগছে। যাই হোক, আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।